আসসালামু আলাইকুম। দেশের এই সময়ে আজকে একজনের কথা খুব মনে পড়তেছে। তিনি হচ্ছেন আমাদের আম জনতা পার্টির নেতা মিস্টার আম তারেক হিসেবে যিনি পরিচিত, প্রজাপতি মার্কা যার। দেশে ভারত কর্তৃক একজন হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ভাষণ দানকালে অনেকগুলো কথাও বলেছেন, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, অনেক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে অনেক রকমের মন্তব্য পেশ করতেছেন, যার যার দৃষ্টিকোণ থেকে তিনি তার মন্তব্য পেশ করতেছেন। কিন্তু আমি একটি লোককে খুঁজে পাচ্ছি না এই ব্যাপারে কোনো মন্তব্য করার জন্য। তিনি হচ্ছেন আম তারেক। এই আম তারেকের যদি প্রারম্ভিক দিকের ঘটনাগুলো পর্যালোচনা করেন তবে দেখতে পারবেন এই ভারত বিরোধিতার কারণেই আম তারেক বাংলাদেশে খুব সমাদৃত হয়েছেন এবং মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন, আলোচিত হয়েছেন, ভাইরাল হয়েছেন। তাকে মানুষ যে চেনে তার ওই সকল বক্তব্যের কারণেই। একটা সময় ছিল যখন তিনি জানাময়ী ভাষণে বলেছিলেন যে আপনার সন্তানকে যদি দেশপ্রেমিক বানাতে চান তাহলে তাকে ভারত বিরোধী হিসেবে গড়ে তুলুন, তাহলে সত্যিকার অর্থে সে বাংলাদেশকে ভালোবাসবে এবং বাংলাদেশের জন্য কিছু একটা করবে। অথচ আজকের এই ক্রান্তি লগ্নে মিস্টার আম তারেকের কোনো প্রকার মন্তব্যই আমরা শুনতে পাচ্ছি না। উনি কি বেঁচে আছেন না আদৌ লুকিয়ে আছেন না গুপ্তই হয়ে গেলেন, আল্লাহই ভালো জানে। তবে আম নিয়ে খুব ব্যস্ততা তার মধ্যে দেখা যাচ্ছে। এখন আমের সিজন চলতেছে, তাই আমের ব্যবসার প্রতি, আমের ধান্দার প্রতি খুব মনোযোগী হয়েছেন। কিন্তু একটা সময় ছিল এই সমস্ত ধান্দাবাজি, এই সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছুর ঊর্ধ্বে তিনি দেশকে ভালোবেসে এই ভারত বিরোধী অনেক স্লোগান দিয়েছেন এবং এই ভারত বিরোধিতা করে অনেক বক্তব্য তিনি রেখেছেন, যা সত্যিকার অর্থেই সবার কাছে সমাদৃত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। যার দরুন একসময় আমি নিজেও তাকে খুব ভালোবাসতাম। কিন্তু এই লোকটি কোথায় এখন? শুধুই কি আম নিয়ে ব্যস্ত আছে? শুধুই কি আমের ব্যবসা নিয়ে ব্যস্ত আছে? উনি কি হারিয়ে গেলেন? তবে তার এই জানাময়ী বক্তব্য, তার এই বিরোধিতা, তার এই প্রতিবাদ সব উবে গেল? তাহলে কি তার ভিতর থেকে দেশপ্রেম কমে গেল? খুব জানতে ইচ্ছে করে তিনি কি আগের মতোই এখনো আমাদের এই দেশটাকে ভালোবাসেন? খুব জানতে ইচ্ছে করে। ভাই আম তারেক, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তবে একটু জানাবেন প্লিজ, আপনার এই পরিবর্তনের কারণ কি? কেন আপনাকে আমরা এখন আর আগের মতন এই সমস্ত বক্তব্যে পাই না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।